প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপার রয়েছে TSEA1 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্ট থেকে আমি আজকে তোমাদের একটি মক টেস্ট পেপার বা মডেল প্র্যাকটিস সেটও তোমরা বলতে পারো। এই পেপারগুলো তোমরা একটু ফলো করো, তোমাদের অনেকটাই উপকার হবে। ইয়ার ভিত্তিক রয়েছে, অবশ্যই ইয়ার ভিত্তিক তোমরা দুটো প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে, তার মধ্যেও কিছু কিছু প্রশ্ন কিন্তু এক্সট্রা ঘুরিয়ে দিতে পারে। কীরকম দিতে পারে সেই মডেল প্র্যাকটিস সেটটি তোমরা প্র্যাকটিস করো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমাদের 65 নম্বরে পরীক্ষা হবে। তো প্রথমে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি একটি বাক্যে। জনপ্রশাসনের অর্থ কী? কে জনপ্রশাসনকে জন্য আইনের ব্যাপক ও সুসংবদ্ধ প্রয়োগ হিসাবে ব্যক্ত করেছেন? পডস্কপের পুরো কথা কী? এর উত্তরটি হবে পডস্কপ কথাটির পুরো অর্থ P ফর প্ল্যানিং, O ফর অর্গানাইজিং, S ফর স্টাফিং, D ফর ডাইরেক্টিং, CO ফর কোঅর্ডিনেশন, R ফর রিপোর্টিং, B ফর বাজেটিং। ঠিক আছে, বাংলায় তোমরা লিখতে পারো। বাংলায় হবে P ফর প্ল্যানিং মানে পরিকল্পনা, O ফর অর্গানাইজিং মানে সংগঠন, S ফর স্টাফিং মানে কর্মী নিয়োগ, D ডাইরেক্টিং, তারপরে তোমাদের CO কোঅর্ডিনেশন মানে সংযোজন, আর রিপোর্টিং মানে রিপোর্ট, বাজেট B ফর বাজেট মানে বাজেট প্রণয়ন। ঠিক আছে, জনপ্রশাসন এবং উন্নয়ন প্রশাসনের একটি পার্থক্য লেখো। ক্রমোচ্চ স্তরবিন্যাসের একটি অসুবিধার উল্লেখ করো। নয়া জনপ্রশাসন আন্দোলনের সূচনা কে করেন? কর্তৃত্ব হস্তান্তরের একটি প্রয়োজন উল্লেখ করো। প্রশাসনিক কেন্দ্রীকরণের ধারণা কী? নিয়ন্ত্রণের পরিধিকে প্রবাহিত করে এমন যে কোনো দুটি নির্ধারকের নাম লেখো। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ধারণা বলতে কী বোঝো? প্রশাসনের বিকেন্দ্রীকরণ ও প্রত্যর্পণের পার্থক্য কী? বিকেন্দ্রীকরণের যে কোনো দুটি অসুবিধা লেখো। সংগঠন লাইন এজেন্সি কাকে বলে? প্রিজম সমাজের একটি বৈশিষ্ট্য লেখো। REGA কথাটির পূর্ণ রূপ কী? সংগঠনের নেতৃত্বের একটি ভূমিকা লেখো। প্রশাসনের সমন্বয়ের মূল গুরুত্ব লেখো। সমন্বয়ের দুটি মাধ্যমের নাম লেখো। সর্বশিক্ষা অভিযান কবে আরম্ভ হয়েছিল? মডেল 1-এ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। ক্রমোচ্চ স্তরবিন্যাস, আদেশের ঐক্য এবং নিয়ন্ত্রণের পরিধি, সংগঠনের এই তিনটি ধারণার অর্থ আলোচনা করো। উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। বিকেন্দ্রীকরণ ও ক্ষমতা অর্পণের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। 3-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। 15 নম্বর, জনপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। চ্যালেঞ্জ হিসাবে নয়া জনপ্রশাসনের উদ্ভবের কারণ ও মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। মডেল 2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। সংক্ষেপে নীতি নির্ধারণের বিভিন্ন মডেলগুলি আলোচনা করো। জননীতির রূপায়ণ বলতে কী বোঝো? জননীতির রূপায়ণে প্রধান বাধাগুলি বর্ণনা করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সর্বশিক্ষা অভিযানের প্রধান বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। জননীতি কাকে বলে? জননীতির রূপায়ণ প্রক্রিয়ার উপর একটি টিকা লেখো। MGNREGA এর মূল উদ্দেশ্যগুলি কী? এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখেও, আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে। এই যারা একান্তই কোনো কিছু পড়া হয়নি তাদের জন্য বলবো এই মডেল প্র্যাকটিস সেটটি তোমরা একটু ভালো করে দেখে যাও। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। আর কোন কোন সাবজেক্টে তোমাদের লাগবে মডেল প্র্যাকটিস সেট তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই সমস্ত সাবজেক্টের মডেল প্র্যাকটিস সেট তুলে ধরার। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।